কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো তো? নেচার সম্পর্কে আরো একটা নতুন পর্বে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে পারিজাতদা, ঘরের মধ্যেও কালো চশমা পড়ে আছে, বাইরে বেরোতে হবে, সেই বাইরে বেরোনো মানসিকভাবে বাইরে আছে আর কি। বুঝতে পেরেছেন? যাই হোক, আগের ভিডিওতে আমি দেখিয়েছি পুনাখা, ভুটানের পুনাখা, তার সমস্ত ডিটেল বেড়ানো সব দেখিয়েছি। সেটা যদি দেখে না থাকেন দেখে নিন। আর আজকে কোথায় যাবো আমরা? আজকে আমরা যাচ্ছি পারো। পারো? তুমি কি নাচতে পারো? আচ্ছা, সেই পারোতে আমরা যাব আজকে। তার সমস্ত গল্প থাকবে আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা থিম্পুতে আমাদের সেই হোটেল এবার ছেড়ে দেবো। সব প্যাকিং হয়ে গেছে, এই দেখুন, এই হলো গল্প। সব বিছানা সব পরিষ্কার করে দিয়েছি, কর্তা রেডি, আমিও রেডি। এরপরে যাব ব্রেকফাস্ট টেবিলে, সেখান থেকে আমাদের গ্রুপকে সঙ্গে নিয়ে যাব পারো। তো চলুন পারো ভিডিও শুরু করা যাক। আমাদের এবারে বেড়ানোর পার্টনার হচ্ছে ট্যুর কিংডম। নর্থ ইস্ট, সিকিম এবং আমাদের নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গায় ওরা কিন্তু খুব ভালোভাবে ট্যুর করিয়ে থাকে। তাই আপনারা যদি এরকম ভুটান, নর্থ ইস্ট বা ডুয়ার্স, নর্থ বেঙ্গল এগুলো ঘুরতে চান, তাহলে ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করুন। বাসে এখন সব প্যাকিং চলছে, আর একটু পরেই বেরিয়ে যাবো। পারিজাতদা, আমি রেডি, দিদিও রেডি। এখন সব ব্যবস্থাপনা চলছে, আমাদের সোনম ভাই ব্যবস্থাপনার দায়িত্বে। থিম্পু আজকে ছেড়ে যাচ্ছি, বেশ ভালো লাগলো কিন্তু তিনটে দিন বেশ ভালো লাগলো। থিম্পু মনে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, একদম শান্ত জনপদ। এই যে এই নদীর ধারে থিম্পু। এই জায়গাটার নাম হচ্ছে চুজান। এই যে আমাদের গাড়ি এখানে নেমেছি, 4টে ডিস্ট্রিক্টের ঠিক মাঝখানে। চলুন আমরা ওই ব্রিজটায় যাই। এই মুহূর্তে আমি যে ব্রিজটা দাঁড়িয়ে আছি, তাই এটা হচ্ছে খুবই পবিত্র জায়গা। 3টে নদী, মানে 2টো নদী মিলে এখানে 3টে আর একটা নদী সৃষ্টি হয়েছে। পাঁচু নদী আসছে পারো থেকে, থিম্পু থেকে আসছে থিমচু নদী, আর তারপর 2টো মিলে এই চলে যাচ্ছে দামচু। এদিকে ফোনসুলিং আর এদিকে হলো থিম্পু। আমরা যাচ্ছি পারো, আর এদিকে হলো হা ডিস্ট্রিক্ট। ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা অবশ্যই এই থিম্পু থেকে পারো যাওয়ার রাস্তায় এই ব্রিজের এখানে গাড়ি দাঁড়াতে দেয় না, গাড়িটা আমাদের ওদিকে রাখা আছে। আর এই ব্রিজে এসে আমরা এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করছি। এইগুলোকে বলে ছুরপি, ড্রাই ইয়াক মিল্ক থেকে চিজ তৈরি হয়। এটা এখন শুকনো অবস্থায় মালার মতো ঝোলে, আর এটা অনেকে মুখে রাখে, আস্তে আস্তে নরম হয়, চেবাতে নরম হয়, খায়। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে সব কিছু তো আম, আপেল, লেবু, প্রচুর দাম। আর সব অদ্ভুত জিনিস, সবকটা কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরা আছে। অথচ আপনি রাস্তাঘাটে যেখানে খুশি দেখুন, কোথাও প্লাস্টিক দেখতে পাবেন না, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এতটাই সুন্দর মেনটেন হয় গোটা দেশটা। থিম্পু থেকে পারোর দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার মতো। তা আমরা এখন পারো যাওয়ার পথে 2-1টা জায়গা দেখব, তারপরে গিয়ে পারোয় পৌঁছাবো।
পারো যেতে যেতে যেখানে না দাঁড়ালেই নয়, দেখুন জায়গাটা। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই যাচ্ছি নদীর ধারে। কি এইটা একটা বানিয়ে ফেলুন এরকম, ওকে ওকে দায়িত্ব দিন। এই রোদটার দরকার ছিল। দেখি অঞ্জন দা তাকানের দিকে একটু, ও পুরো ফুল ফুল মুডে আছে। আর জায়গাটাও অসাধারণ, মানে এদিকে পাইন গাছ, আকাশ নীল আকাশ, সাদা মেঘ, তার মধ্যে পাঁচু নদী। বিন্দাস পাপা, সাইজটা দেখুন, এই দেখুন, অদ্ভুত অদ্ভুত সাইজ দেখুন। এই পাথরটা আমি জলে ফেলবো। ওয়াও, ওয়াও, বাহ খুব সুন্দর। দারুণ লেগেছে। হ্যাঁ ভ্যালিটা দেখুন, ভ্যালিটা মানে চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখুন। পারোচু, পাচু, পাচু, চৌ মানে হচ্ছে নদী, পাচু পারো থেকে আসছে, এই জন্য এর নাম পাচু। কি সুন্দর ভ্যালিটা, ছোট ছোট বাড়ি পাহাড়ের গায়ে। যতবার এগুলো দেখি না ততবার ভাবি এইরকম পাহাড়ের গায়ে যদি আমার একটা বাড়ি হতো, কোনোদিন কি হবে না, শান্তিতে থাকবো। চাষবাস, মাঠ, ক্ষেত, বাড়ি, সব যেন কত সুন্দর, ছবির মতো। কেউ যেন ছবি এঁকেছে তুলি দিয়ে সাদা কাগজের উপরে সুন্দর করে, যতটা সুন্দর হয় ততটা সুন্দর করে ছবি এঁকেছে মনে হচ্ছে। পারো আমাদের মতো না এসে আপনারা সরাসরি প্লেনে না আসতে পারেন, অর্থাৎ বাই এয়ার পারো আসতে পারেন। পারোতেই ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এই মুহূর্তে, তাই ডাইরেক্ট যে কোনো জায়গা থেকে পারোয় আপনারা আসতে পারেন।
थोड़ा लेट हो गया। নিচে নেমে আরো ভালো করে দেখাচ্ছি। পারো শহরে আমরা ঢুকে পড়েছি। কি অসাধারণ অসাধারণ বিল্ডিং দেখুন। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, মানে এত সুন্দর। আমাদের বাস আমাদের পিছনে এই যে। আমরা এখন এসে গেছি এই যে ফুয়েসং লুইয়ং, উচ্চারণ হয়তো ভুল করতে পারি। অ্যাকচুয়ালি ভুটানিজ কালচারকে দেখতে গেলে ভুটানে যতগুলো স্টেট আছে সব স্টেটে কীরকম কালচার আছে, তাদের নাচ গান হ্যান ত্যান বিভিন্ন রকমের ডান্স, তো সেই সব দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে। যেমন আমরা থিম্পুতে দেখেছিলাম সিম্পলি ভুটান, এখানেও সেরকমই কিন্তু আরেকটু অন্যরকম। এই যে এই হলো বিল্ডিং, এই বিল্ডিং পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। উপত্যকার মধ্যে চতুর্দিকে চাষবাস হয়েছে, চতুর্দিকে চাষ হয়েছে। পারো উপত্যকা, এখানে চাষবাস হচ্ছে, একবার দেখে এলে হয় জায়গাটা কীরকম। দেখুন এখানে কেমন আলুর চাষ হয়েছে আর ধান চাষ হয়েছে, চাষবাস চলছে। দেখছি কিছুজন চাষ করছে মাঠের মধ্যে। একদম র ভুটানকে দেখতে গেলে একবার তো মাঠে যেতে হবে নাকি, চলুন। ওই দেখুন চাষবাস করছে, এখানে কত আলু চাষ হয়েছে দেখুন, প্রচুর আলু চাষ হয়েছে, পাশ দিয়ে জল যাচ্ছে। ধান চাষ হয়েছে এই যে, জল দেখুন একবারে গাই গাই করে জল যাচ্ছে, এই চলে যাচ্ছে পুরো উপত্যকা জুড়ে জল চলে যাচ্ছে। আমরা এই বিল্ডিংটার মধ্যে নাচ গান দেখতে এসেছি। ভুটানের এই দেখুন চাষ হয়েছে এখানটায়, ওনারা চাষ করছেন, ওই দেখুন। দেখো এরকম একটা হল ঘর করা রয়েছে, তার মধ্যে অনুষ্ঠানটা হবে। আমরা সবাই অপেক্ষা করছি কুশীলবদের জন্য, যারা এখানে আসবে এসে পারফর্ম করবে। আমাদের সবাই মোটামুটি এসে পড়েছে, আমরা সবাই অপেক্ষা করছি, সবাই
We call it the Suja. Welcome tea for your guest. समझ गए ना आपको? जो भी कल्चर शो कर रहा है पहला वेलकम डांस से होता है उसका बाद में तो कंटिन्यू शो होते जा रहे तो सेकंड आइटम वी हैव दाचम और आर्चरी गेम्स आर्चरी इज आवर नेशनल गेम पुरांगा দেখলেন কেমন গাড়ি দাঁড়িয়ে যায়
আবার দেখাচ্ছি, আমি বেরবো, গাড়ি দাঁড়িয়ে যাবে দেখুন। বাবা, এরকম গাড়ি দাঁড়িয়ে আছে। সিস্টেমটা কিন্তু দারুণ, অদ্ভুত সিস্টেম। অবশেষে পৌঁছেছি পারোতে, আমাদের আজকে রাতের ঠিকানা। পারো বাজারের মধ্যে ইয়াং ভুটান হোটেল, দারুণ সুন্দর। আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই। আমাদের ঘরের নাম্বার হলো 417, আর এই হলো আমাদের ঘর। দুর্দান্ত। এদিকে একটা জানালা, ওদিকে একটা জানালা, দুটো বিছানা, এখানে আমরা ব্যাগগুলো রেখেছি, মাঝখানে ফোন রাখা আছে, একটা ছোট্ট টেবিল, আর ওইদিকে আরেকটা টেবিল আছে, ছোট টেবিল সরু, তার সঙ্গে একটা চেয়ার রাখা আছে, এখানে পড়াশোনা করা যাবে, বই টই নিয়ে বসাও যাবে। বারান্দা নেই, কিন্তু বারান্দার মতো একদম দেখুন খোলা একটা বিশাল বড় জানালা। এখানে কিছু র্যাক আছে যার মধ্যে জিনিসপত্র রাখা আছে, দুটো কম্বল রাখা আছে। পারোতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই জন্য হিটার রাখা আছে। এখানে টিভি রাখা আছে, যদিও আমাদের কোনো কাজে লাগবে না টিভিটা, আশা করি। আর এখানে আছে হচ্ছে আয়না, একটা আয়না আছে। আর সব থেকে পছন্দের হচ্ছে এই জায়গাটা, পুরো পারো উপত্যকাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন, অসাধারণ ভিউ, একদম ঘরের বিছানা থেকে। এই দেখুন বিছানায় আমি বসলাম, এই বিছানা থেকে পুরো দুর্দান্ত। সত্যি দুর্দান্ত, হ্যাঁ খুবই সুন্দর, দারুণ, খুবই সুন্দর। পাহাড়, হ্যাঁ। হ্যাঁ, ওদিকে ভিউ, ওদিকে রোদ আসছে, ওদিকেও ভিউ, এদিকেও ভিউ, সব জায়গাতেই view। तेरे साथ में everything is hazy. I'm gone. Summertime. হোটেলটাই ভালো। বেশ ভালো। আর গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাই, সেটা হচ্ছে বাথরুম। Listen to me, baby. कहाँ जा रही तू ये बता दे मुझे. You drive me crazy with your hot and cold. But you know that I'm cold. I'm cold. Gotta get a move along. आगे तो तुझको जो भी सोचे तू है wrong. This is where we belong. এই দেখুন, এই দোকানে আমরা ঢুকেছি ঘো কিনতে। এই যে ঘো কিনতে, প্রচুর ঘোয়ের স্টক রয়েছে। আর পারিজাতদা আমাদের ঘো কিনছে। এই দেখুন পারিজাতদা ঘো পড়ছে, এই দেখুন। দেখুন কিভাবে পড়ে। Listen to me, baby. कहाँ রাতের পারো, অসাধারণ দৃশ্য দেখুন। দূরে মিটমিট করছে আলোগুলো। আর এই পাহাড়টা যেন অসাধারণ। হালকা লাইটে কর্তা বসে বসে ফোন ঘাঁটছে। আর এই আমার বিছানা ঘেটে ফেলেছি এর মধ্যেই। করবেন কালকে যতটা আমার মনে হয় যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। কোথায় যাবেন কালকে? ও কালকে যাবো তাকসান গুম্পা, হ্যাঁ, বহুদিনের ইচ্ছা, ছবিতেই শুধুমাত্র দেখেছি। দেখা যাক যদি ভগবান সহায় হয় তাহলে যেতে হবে। উঠতে পারবেন তো? চিন্তা করি দড়ি- মুশকিল, দড়ি দিয়ে ধরে টেনে উঠবো। দড়িতে ধরে টেনে দিয়ে যেতে হবে মনে হচ্ছে। এসে পৌঁছালাম পারো। তারপরে একটু মার্কেটে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করলাম। কি কেনাকাটা করেছি কাল সকালে দেখাবো। আর এখন ঘুমের দেশে যাচ্ছি। কাল সকালবেলায় অনেক উঁচুতে উঠতে হবে, কর্তাকে টেনে নিয়ে তুলবো, চারটি নিয়ে বলবো। দেখা যাক কি হয়, সবাই খুব ইন্টারেস্টেড। আর একটা বাচ্চার একটু শরীরটা খারাপ হয়েছে, সেখানে তারা যাবে না, সেই ফ্যামিলিটা। বাকি সবাই আমরা যাচ্ছি মনাস্ট্রি। कहाँ जा रही तू ये बता दे मुझे.
You drive me crazy with your hot and cold. But you know that I'm cold, I'm cold. Gotta get a move along. 아래도 또 치고 좁이 소체 또